এই আল্লাহর কোরআন আমার সাথী হবে, আল্লাহর কোরআনের ওই সূরার আমল করলে এই সূরা আমাকে আল্লাহর কবরের আযাব আর গজব থেকে বাঁচাবে। সুবহান। কোরআনে কারিমের সূরার সংখ্যা কয়টা? 114টা। তোর মধ্যে ছোট্ট ফজিলতওয়ালা অনেক গুরুত্বপূর্ণ এবং অনেকের পছন্দনীয় একটা সূরা সূরাতুল ইখলাস। সবাই পারেন তো আপনারা? সবাই পারেন তো আপনারা? এই যে ছোট্ট বাবা, তুমি সূরা ইখলাস পারো? মাশাআল্লাহ। এই ছোট্ট বাবা সেও পারে, সূরা ইখলাস পারে, তার মানে ছোট বড় সবাই পারি। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের সর্বশেষ একটা আমলের কথা, সে আমল হলো সূরা ইখলাসের আমল। মৃত্যু পর্যন্ত এখানে আমরা যারাই আছি, যে কয়েকজনই আছি, মৃত্যু পর্যন্ত এই সূরার উপর আমল করতে পারবো ইনশাআল্লাহ। এই সূরার অনেকগুলো ফজিলত আছে, আমলও আছে, কিন্তু আমরা ফজিলত না জানার কারণে আমলগুলো করি না। আজকের এই মাহফিল থেকে এই আমলটা ইনশাআল্লাহ আমরা নিয়ে যাব। 1 নাম্বার ফজিলত, এই সূরা একবার তেলাওয়াত করলে 10 বার তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। এজন্যই আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বলেছিলেন, বুখারীর বর্ণনা, ইয়াজাজু আহাদুকুম ইয়াকরা সুলুসাল কোরআন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে কেউ কে আছো রাত্রিবেলা ঘুমাতে যাওয়ার আগে কোরআনের 3 ভাগের 1 ভাগ মানে 10 বার তেলাওয়াত করে ঘুমাবে। ফাশাক্কা যালিকা আলাইহিম আসহাবুহু, নবীর সাহাবীদের কাছে বিষয়টা বড় কঠিন হয়ে গেল। ফাকালু আইয়ুনা ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবীজি, কার সাধ্যে আছে প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 10 বার তেলাওয়াত করে ঘুমানো? এটা তো কঠিন কাজ। আল্লাহর নবী বললেন, আল্লাহুল ওয়াহিদুস সামাদ সুলুসুল কোরআন। 10 বার তেলাওয়াত করা লাগবে না, একটা সূরা তেলাওয়াত করবে, আল্লাহ 10 বার তেলাওয়াতের সওয়াব তোমাদের আমলনামায় দান করে দিবে। কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহর নবী বলেন, একবার তেলাওয়াত করলে 10 পারা, 2 বার তেলাওয়াত করলে 20 পারা, 3 বার তেলাওয়াত করলে পুরা 30 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব যিনি দান করবেন তিনি কে? এজন্য আজকের এই মাহফিলের আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, প্রত্যেক রাত্রিতে ঘুমাতে যাওয়ার আগে 3 বার তেলাওয়াত করে ঘুমাবো। পারবো ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার আমল, আল্লাহর নবী বলেন, মান করা কুল হুয়াল্লাহু আহাদ হাত্তা ইয়াখতিমাহা 10 মাররাত। আমার যে উম্মত প্রতিদিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। তাফসিরুল কোরআন মাহফিল দিয়েছেন, কোরআন থেকে আমল বলতেছি। এটা আমি অনুরোধ করে বলতেছি এই কারণে যে এখান থেকে যদি একজন ভাই, একজন বাবা এই আমলটা করে, আমাদের এই মাহফিল সফল সার্থক। ঠিক কিনা বলো? অনেক হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম, একটা মানুষও আমল করলো না, মাহফিলের কোনো লাভ আছে? আর যদি আমল করে তাহলে অল্প হলেও সেটার মধ্যে অনেক উপকারিতা আছে। ঠিক কিনা বলো? এজন্য আমরা প্রত্যেক দিন 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করব, নিজের ঈমান আর আমলকে আমরা পরিশুদ্ধ করব। মৃত্যুর স্মরণ করে আমরা প্রতিদিন যদি 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করি, আল্লাহর নবীর হাদিস প্রমাণ করে আল্লাহ জান্নাতে একটা প্রাসাদ আমাদের জন্য বানিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, ওমান করাহা 20 মাররা, প্রতিদিন যেই ব্যক্তি 20 বার তেলাওয়াত করবে, বানাল্লাহু লাহু কসরাইনি ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে 2টা প্রাসাদ বানিয়ে দিবে। আল্লাহর নবী বলেন, ওমান করাহা 30 মাররা, প্রতিদিন যদি কেউ 30 বার তেলাওয়াত করে, বানাল্লাহু লাহু সালাসাতা কুসুরিন ফিল জান্নাহ, আল্লাহ জান্নাতে তার জন্য 3টা অট্টালিকা বানিয়ে দিবে।